নমস্কার। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ চলেছি মায়াপুরে। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। ছুটির দিনে ভোর রাত্রে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজ চলেছি কৃষ্ণনগর হয়ে মায়াপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ভোর 6:10 কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে 40 টাকা জনপিছু ভাড়া দিয়ে প্রথমে হুল্লোড়ঘাট এবং হুল্লোড়ঘাট থেকে 3 টাকা টিকিট কেটে ঘাট পের করে জলঙ্গি নদী পার হয়ে ওই পারে মায়াপুরে পৌঁছেছিলাম। এটি হচ্ছে জলঙ্গি নদী, আর জলঙ্গি নদীর ওই পারেই হচ্ছে মায়াপুর। ছুটির দিন হওয়ায় ভিড় থেকে কিন্তু অব্যাহতি মেলেনি, তবে এখানে সারা বছরই কম বেশি ভিড় থাকে। নদী পার করেই প্রথমেই জগন্নাথ মন্দিরকে ডান দিকে রেখে আমরা প্রবেশ করছি মায়াপুরের উদ্দেশ্যে। তারপরেই পড়ল শ্রী রাধেশ্যাম সুন্দর মন্দির এবং তার পাশেই বজরংবলীর মন্দির। নদী পার হয়ে ঘাট থেকে ইস্কন মন্দির বা চন্দ্রোদয় মন্দিরের কাছে যাওয়ার পথে ডান দিক বাঁ দিকে বহু মঠ আপনাদের চোখে পড়বে। এখন পরপর সেই গৌড়ীয় মঠগুলি আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তার দুধারে পরপর অসংখ্য মঠ বিদ্যমান। এটি একটি অন্যতম মঠ, যার ভিতরে রয়েছে সমাধি মন্দির। এই মঠগুলিতে কিন্তু আপনারা ঘোরার সঙ্গে সঙ্গে থাকতেও পারেন, সেরকম বন্দোবস্ত আছে, তবে সেই জন্য আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়। সুন্দর সাজানো গোছানো পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ, যা আপনাদের মনকে মুগ্ধ করবে। এই মঠ থেকে বেরিয়ে চললাম চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। সময় হয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করার। গেট থেকে প্রথমেই চোখে পড়বে চন্দ্রোদয় মন্দির এবং বাঁ দিকে রয়েছে ভজন কুঠির এবং ডান দিকে কুপন কক্ষ। কুপন অর্থাৎ ভোগের কুপন, যেখান থেকে নির্দিষ্ট মূল্যের কুপন কেটে আপনারা এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানকার কুপন মূল্য 80, 60 এবং 50 টাকা জনপিছু।
এটি হচ্ছে ভজন কুঠির। ভজন কুঠিরকে বাঁদিকে রেখে আমরা চলেছি এই মন্দিরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করবার জন্য। চন্দ্রোদয়ের মূল মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এটি হচ্ছে এখানকার গদা ভবন। এই জায়গাটিতে কিছু মানুষেরা গান বাজনায় লিপ্ত ছিলেন। এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস লক্ষ্য করলাম, এখানকার তৈরি করা সুন্দর ফুলের বাগান। চন্দ্রমল্লিকা, অর্কিড, ডালিয়া জাতীয় বিভিন্ন ধরনের ফুল। একদিকে যেমন ফুল দিয়ে এর সৌন্দর্যকে বাড়ানো হয়েছে, এক্ষেত্রে এই জায়গাটিতে কিন্তু জলের ফোয়ারায় এবং পার্কের যে সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে সেটি কিন্তু দেখবার মতো। ওইখান থেকে বেরিয়ে কিছুটা পথ আসার পরে দেখতে পেলাম এই জায়গাটি। এই ফুলগুলো যে কি সেগুলো জানাবেন আপনারা। এটি সম্ভবত এখানকার একটি অন্যতম বিশ্রামাগার। এটি হচ্ছে খুব সম্প্রতি নির্মিত মন্দির, যেটি এখনো কিন্তু কাজ চলছে। এবারে আমরা চলেছি নাটহট্ট ভবনের উদ্দেশ্যে, যেখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। আমি নিয়েছিলাম 60 টাকার ভোগ প্রসাদের কুপন। ভোগ প্রসাদ গ্রহণের সময় দুপুর 12টা থেকে ডাল, ফুলকপি পনিরের তরকারি, লাবড়া এবং পায়ের সহযোগে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভোগ প্রসাদ গ্রহণের পর চলে এলাম পুষ্প সমাধি মন্দিরের কাছে। এরপর মায়াপুর লঞ্চঘাট থেকে ভেসেলে করে আমরা গিয়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে কিন্তু জনপিছু 10 টাকা মূল্যে টিকিট কেটে আপনারা মায়াপুর লঞ্চঘাট থেকে চলে যেতে পারবেন সরাসরি নবদ্বীপে। একদিকে জলঙ্গি নদীর নীলাভ সবুজ জল এবং অন্যদিকে হুগলি নদীর ঘোলাটে কাদা জল।
এখন আমরা দেখতে পাচ্ছি জলঙ্গি নদী এবং হুগলি নদীর সঙ্গমস্থল, যেখানে জলের কালারও আলাদা। নদী এবং জলের রং পরিবর্তন করে এখন আমরা খুব কাছাকাছি চলে এসেছি নবদ্বীপে। সেই দূরে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির। মায়াপুর থেকে চলে এলাম নবদ্বীপে। এবার নবদ্বীপের এক্সপ্লোরের ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরতে থাকবেন। ধন্যবাদ।